গুড মর্নিং বন্ধুরা। দেখো, ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ হয়, কিন্তু বৃষ্টির জন্য কোনো কাজ বাজ করতে পারিনি। এখানে দেখতে পাচ্ছ হাঁস মুরগিগুলো কেমন দাঁড়িয়ে আছে, বসে আছে, বাচ্চাগুলোকে আঁকড়ে ধরে। মুরগিটা দেখো কতগুলো বাচ্চা, তাই না? তবুও মায়ের কত সুন্দর আঁকড়ে ধরে বসে আছে, যাতে এই তো ঝড় বৃষ্টিতে কোনো ক্ষতি না হয় বাচ্চাদের। মা তো মাই হয়, তাই না? দেখো আমাদের গরুগুলো ওদিকে খড় খাচ্ছে। তো দেখো কেমন লাগছে তোমাদের। আর আমাদের গাছের আমগুলো একবার দেখো। আর তোমরা যারা যারা আম খেতে পছন্দ করো, আমাদের বাড়ি চলে আসো। তো বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিজনি স্টাইলি ব্লগে। জানাই সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। আমি দেখো ঘুম থেকে উঠেই তো আমার মাসি পিসি আঙ্কেল আন্টিরা যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছে, আপু ভাইয়ারা দেশ এবং দেশের বাইরে থেকে, সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আর সবাই একটু আমার জন্য দোয়া করো, যাতে খুব তাড়াতাড়ি সাকসেস পাই। আর তোমরা প্লিজ সবাই আমার ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখো, স্কিপ না করে। আর ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক করে দিও। দেখো বৃষ্টির সময় আমাদের বাড়ির ভিউটা কেমন, মানে আমাদের বাড়ির সামনের ভিউটা। যদিও আমি তেমন বাইরে বেরিয়ে ভিডিও করতে পারি না, আর ইদানিং এমন হচ্ছে ভিডিও করার ইচ্ছা নেই। ওই দেখো আমাদের কাছে একটা কলা হয়েছে। দেখো এবার বৃষ্টিটা কেমন মুষলধারে বৃষ্টি পড়ছে, বাইরে বেরোনোর মতো শক্তি নেই, সত্যি কথা। এখন বাজে 6টা। আগে দেখো আমার ছেলে এই তো ঘুম থেকে উঠলো, কি বলবো ওনাকে। এনার আজ আছে পরীক্ষা, তবুও দেখো 6টা বেজে গেছে। দুটো পরীক্ষা আছে, ইংলিশ আর অ্যাসামিস, তবুও ঘুম থেকে ওঠার নাম নেই। ইংলিশটা পড়া শেষ, 3 পার্ট দিয়েছে, ওটা পুরোটাই মুখস্থ করেছে, কাল রিভাইজ করেছে। তো আজ অসমীয়াটা আছে, ওইটা। তো বন্ধুরা দেখো, আমি এখন একটু বিছানাগুলো তুলে নিবো আর ঘর ঝাড় দিব। আর দেখো আমার ঘরের কি অবস্থা, দেখতে পাচ্ছ জলগুলো কোথা থেকে পড়ছে ভাবছো? ওই তো দেখতে পাচ্ছ, ওই জায়গাটা দিয়ে আর সেই দিকে দেখতে পাচ্ছ টপ টপ করে পড়ছে এই জায়গাতে। দেখো এগুলো পুরো ভিজে গেছে। রাতে যখন বৃষ্টি হয়েছিল তখন আমি ওই বালতিটা দিতে ভুলে গেছিলাম, রাতে দিইনি, এখন দিলাম। এখন আবার তো সেই জোরে বৃষ্টি এসেছে, সেই জন্য দেখো এই ঘরটা তো ঝাড়ি দেওয়া যাবে না, মুছতে হবে একটু বেলা করে। আর এই জায়গাটুকু ঝাড় দিব, ওই রুমটা সহ। তো ওগুলো দেখতে থাকো, আমি বিছানাগুলো গুছিয়ে নিই। তো দেখো বন্ধুরা, এই মশারিটা নিয়ে আমাদের হয় অনেক কাহানি। দেখো কতদিন মশারিটা লাগাই না, আজ আরও এমন করে লাগিয়েছে, কি বলবো, পর্দার এই তো স্প্রিংটার সঙ্গে লাগিয়ে দিয়েছে। তো ওইটা টানতে গিয়ে পর্দাটা ছিঁড়ে গেল, তো ওইটা এবার লাগিয়ে দিলাম। যাওয়ার রাতে কী হয়েছে জানো, মশারিটা আমি সুন্দরভাবে ভাঁজ টাজ করে আমি শোকেজে রেখে দিয়েছিলাম। রাত যখন 12টা না 1টা বাজে, কারেন্ট তো ছিল না। আর বন্ধুরা একটা জিনিস খেয়াল করবে, কারেন্ট না থাকলে কিন্তু অনেকটাই মশা কামড়ায়। তো তোমাদের ভাইয়া রাত 12টা 1টার সময় আমাকে ডাকতেছে। তো আমি তো এই রুমে ছেলেসহ মশারি, আমার মানে বিছানাতে শুলে মশারিটা লাগবেই।
কারণ মশা যদি আমার ঘুমের মধ্যে মশা কামড় দেয় তাহলে আমার খুবই অসহ্য হয়। তো দেখো কারেন্ট তো চলে গেছিলো, তোমাদের ভাইয়া এসে আমাকে ডাকতেছে মানে ভালোই রাগ দেখাচ্ছে যে মশারি। আমি তো ঘুম থেকে উঠেছি, বুঝতেই পারছি না কী বলছো, কয় আমার মাথা বলছি যা দাঁড়া। তো তারপর বলে যে মশারিটা কই, মশারিটা কোন আক্কেলে মশারিটা চোখে যে রেখেছ। তো আমি কথা টথা না বলে অমনি এসে আবারও শুয়ে পড়েছি। কি মুষলধারে বৃষ্টি পড়তেছি সেই রাত 12টা 1টার সময় তখন। তো মশারিটা দিয়ে আসলাম, দিয়ে আসার পর আবারও ঘুমিয়েছি, আর জানি না তো এরমভাবে বেঁধেছে। তো দেখো ওই বিছানাটা গোছানো হয়ে গেল, এটা এখন গোছাচ্ছি। একটু একটু করে বিদ্যুৎও চমকাচ্ছে নাকি, তাও তো একটা জানি না। ভাবলাম যে একটু শ্যুট করি, অনেকদিন থেকে ভিডিও করা হয় না। ভিডিও করব কিন্তু করাই হচ্ছে না, কী করবো বলো, ইচ্ছাটাই যাচ্ছে না। আর দেখো তোমাদের ভাইয়া এই তো ফ্রেশ হয়ে আসলো। আর ছেলে এখনও মুখ ধোয় নাই, ছেলে পড়তে উঠেছে, মুখ টুক না ধুয়ে কী করবো, ছেলে পরীক্ষা। বন্ধুরা তোমরা সবাই একটু বেশি বেশি করে দোয়া করো যাতে ছেলের পরীক্ষাগুলো ভালো হয়, যাতে ভালোভাবে পড়াশোনা করতে পারে। তো তোমাদের ভাইয়া ওই রুমে চলে গেলো, ঝাড় দেওয়াটা দেখাতে পারিনি। আর বন্ধুরা আমার আজকে মর্নিং বলতে এইটুকু হচ্ছে মর্নিং রুটিন। তারপর সারা দিনের রুটিনটাই আমি পার্ট 1 পার্ট 2 এরকমভাবে দিয়েই থাকবো রাত অবধি। জানি না তোমাদের কেমন লাগবে, ভালো লাগবে না খারাপ লাগবে, প্লিজ কমেন্টে। তারপর বন্ধুরা দেখো চলে আসলাম রান্নাঘরে, ঘরের কাজ বাজ সব গুছিয়ে নিয়ে আমি রান্না করে চলে আসলাম। এবার একটু খিচুড়ি রান্না করব সকাল সকাল। আর বন্ধুরা আমি কদিন থেকে ইদানিং চাটা বানাচ্ছি না, কারণ কদিন থেকে বলতে এই 2-3 দিন হলো তোমাদের ভাইয়া বাজার আনতেই পারতেছে না। তো দেখো আজ এই তো এখানে আছে মুগ ডাল আর আতপ চাল, এগুলো দিয়ে আমি খিচুড়ি রান্না করব। একটা টমেটো কেটে নিয়েছি, গোটা কাঁচা লঙ্কা, 2টো রসুন, 2টো বলতে ছোটো ছোটো 2টো আর কি কোয়া, রসুনের কোয়া কেটে নিচ্ছি, ওগুলো আর কি ফোড়নে দিব। আর আরেকদিন রান্না করছিলাম, অনেকগুলো খিচুড়ি রান্না করছিলাম, ওই দিনকে একটুও টেস্ট হয়নি আমার কাছে খিচুড়িটা। খিচুড়ি জিনিসটা কি অল্প রান্না করলে একটু ভালোভাবে, তো সেটাই খুবই টেস্টি হয়। তো সেই জন্য আজকে অল্প করে রান্না করব। চুলাতেই রান্না করতাম, কিন্তু বৃষ্টি সেই জন্য আর কি গেলাম না ওখানে। আর দেখো আমার প্রেশার কুকারটা কিন্তু একটু কালো কালো দেখতে পাচ্ছ, কারণ আমি এই প্রেশার কুকারটা দিয়ে আমি চুলাতেও রান্না করি, গ্যাসেও রান্না করি, সেটা বড় কথা না। আর এখানে একটু লঙ্কা দিয়ে দিচ্ছি ফোড়নে, কালো জিরে দিলাম, একটু কী বলে এটা 5 ফোড়ন দিলাম। এবারে তো পেঁয়াজ লঙ্কা রসুন ওগুলো দিলাম, টমেটোটা দিয়ে একটু নেড়ে তারপর চাল দিয়ে দেবো। জানি না তোমরা কে কেমন করে রান্না করো খিচুড়ি, তো এমন করে রান্না করলে খিচুড়িটা খুবই টেস্ট লাগে। আর একটা আদা রসুন একটু পেস্ট করে দিলে আরও টেস্টিটা বেশি হয়। তো আমি দিলাম না, সেগুলো আর ভেজাল করলাম না, তো থাক যেমনি আছে আমি চালটা ঢেলে দিলাম। জানি না তোমাদের কাছে কেমন লাগছে আমার ভিডিওটা, প্লিজ সবাই একটু কমেন্ট করো আর সবাই একটু পাশে থেকো। বেশি বেশি করে সবাই মিলে একটু সাপোর্ট করলে সবার জন্যই সবাই এগিয়ে যেতে পারবো। তো একটু হলুদ লঙ্কা এগুলোই দিয়ে দিলাম, এগুলো হচ্ছে একটু জিরে গুঁড়ো একটু গরম মশলা দিয়ে একবারে বসিয়ে দিব, 3টা সিটি মারলে অফ করে দিব। তো তারপর আবারও ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিব তো কেমন লাগলো। আর বন্ধুরা আমার এই তো সকালের রুটিনটুকু কেমন লাগলো প্লিজ কেউ কমেন্ট করতে ভুলবে না। এখনও পানি দেওয়া হয়নি, ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি।
তো দেখো এটা হচ্ছে মিট মশলা। মিট মশলাটা দিলে খিচুড়ির গন্ধটা দারুণ আসে সত্যি। দেখো চালটা ভাজা হয়ে গেছে, এবার আমি পানি দিয়ে দিব। পানির পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম, যেহেতু মুগ ডাল সেদ্ধ হতে একটু সময় লাগে সেই জন্য। মসুর ডালে কিন্তু অত একটা পানি দিতে লাগে না। তো দেখো এবার আমি ঢাকনাটা মেরে দিব একটু গরম মশলা দিয়ে। এই গরম মশলাটুকু আমি এই তো রোজার মধ্যে করেছিলাম, কিন্তু শেষ হয়ে গেছে, একটু আছে আর বেশি নেই, অল্পটুকু আছে, জানি না আবার কবে নিয়ে আসবে। সব মশলাগুলো একটু গুঁড়ো বাড়ি করে হাতের কাছে রাখলে না রান্না করতে খুবই সুবিধা হয়, অত সময় লাগে না। আর দেখো এটা এই তো প্রেশারে ইয়েটা ভেঙে গেছে, আমি এই তো কাপড় ইয়ে করে দিয়ে এটা চালাই, তবুও চালাচ্ছি। এটা অনেক দিনের প্রেশার। তো আমি একটু বড়া বানাচ্ছি, দেখতে পাচ্ছ পকোড়া। এগুলো হচ্ছে কুমড়োর পাতা, মিষ্টি কুমড়োর পাতা আর চাল কুমড়োর পাতা দিয়ে একটু আটা মেখে পেঁয়াজ রসুন লঙ্কা শঙ্কা দিয়ে এই তো একটু পকোড়া বানিয়ে নিচ্ছি খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য। ওই দিনেও বানিয়েছিলাম, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয় নাই। দেখো টমেটোগুলো মনে হচ্ছে লাল লঙ্কা দিয়েছি। খিচুড়িটা ফাইনালি এমন হয়েছে, দেখতে পাচ্ছ একটু মাখো মাখো। সত্যি কথা এই খিচুড়িটা বড়া দিয়ে খেতে হেভি লাগে, আর যে বেগুনি থাকতো আরও টেস্টি। তো জানি না তোমাদের কেমন খেতে ভালো লাগে। তো দেখো ফাইনালি আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আরও নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। নেক্সট পার্টে আসবে।